কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। অনেকেই দেখতেছি সাফল্য অর্জন করেছে, অনেকেই ব্যর্থতা ভুক্তভোগী হয়েছে। আসলে তাই বলে কি আত্মহত্যা করতে হবে? অনেকে দেখতেছি এক সাবজেক্টে 2 সাবজেক্টে খারাপ করায় আত্মহত্যা করছে। এটা কি সঠিক? ঠিক না রে ভাই। আসলে একটা এসএসসি পরীক্ষার্থীর জন্য কতগুলো যে টাকা খরচ করতে হয় সেটা একজন মা বাবা ছাড়া কেউ বুঝতে পারে না। তো আত্মহত্যা করতেছ কেন? এবছর হয় নাই, আগামী বছর ইনশাল্লাহ হবে, এই আশায় তো পথ চলতে হবে, তাই না? আত্মহত্যা করতেছ, এটা জীবনেও তোমার কোনো শান্তি হবে না, আখিরাতে গিয়েও কোনো শান্তি পাবে না। তো একটা কথা হচ্ছে, এই যে আমরা ফেসবুকে বা ইউটিউবে কাজ করি, আমাদের স্ট্রাগলটা অনেক স্ট্রাগল করতে হয়, আমাদের আসলে ধৈর্য সহকারে অনেক কিছু করতে হয়, অনেক দিন ওয়েট করতে হয়। ভাগ্যক্রমে যদি একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় বা ফর ইউতে চলে যায়, তাহলে পিছনে ফিরে তাকাতে হয় না, এই আর কি। তো আমরা তো চেষ্টা করি বা ধৈর্য সহকারে করে আসতেছি, একদিন ইনশাআল্লাহ অবশ্যই সফল হব এইভাবে। তো মানুষ আসলে কষ্ট ছাড়া কোনোদিন সাফল্যের মুখ দেখতে পারে না, বা কষ্ট ছাড়া কোনোদিন মানুষ কোনো একটা মানে সার্থকতা, কোনো একটা জীবনের সাফল্য বয়ে এনে দিতে পারে না। তো মানুষের থেকে ধৈর্য, সাহস এবং শান্ত থাকতে হবে, মানে চিন্তা ভাবনা করে কোন কাজটা করলে ভালো হবে, কোন কাজটা করলে মন্দ হবে, সেটা বুঝে শুনে চিন্তা করে কাজটা এগোতে হবে। তো মানুষ সব কিছু পারবে তা কিন্তু না। যদি কোনো একটা কাজ চলার পথে দেখতেছেন যে আপনি কোনো একটা কাজ আপনার দ্বারা হচ্ছে, সেই কাজটা আপনি করবেন বা করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি সাফল্য পাবেন। তো যে কাজটা আপনি করতে পারবেন না বা যে কাজটা আপনার দ্বারা হবে না, সেটা আপনি কেন বৃথা চেষ্টা করবেন? অবশ্যই না, কেউ বৃথা চেষ্টা করে সময় লস করার মতো কোনো মানে ওয়ে দেখতেছি না আমি আসলে। তো আমি বলবো সবাইকে, যেটা করেন না কেন মনোযোগ দিয়ে করবেন, যেটাই করতে চান না কেন, যেটাই করার চেষ্টা করেন না কেন মনোযোগ সহকারে শ্রম দিয়ে আপনি স্ট্রাগল করে সেটা সর্বশেষ যেটা মানে কষ্ট হয় সেটা করার চেষ্টা করবেন, অবশ্যই সাফল্য পাবেন ইনশাআল্লাহ। আমি সেই আশাই রাখি, আপনাদেরকেও উৎসাহ দিই, যে কাজটা করেন না কেন অবশ্যই ভালোবাসা দিয়ে করার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার একদিন সাফল্য হবে আশা করি।